আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুপুর গড়িয়ে বিকেল বেলা আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আসলে চিরচেনা এই রাস্তা দিয়ে কতবারই যে হেঁটে গিয়েছি, তবে না এমনি যাওয়ার থেকে আমার মনে হয় একটা জায়গা ক্যামেরা বন্দি করলে অনেক ভালো লাগে দেখতে। সূর্য যেন অস্ত যায় আর একটা আলোর প্রদীপ, দেখো না কত সুন্দর দেখতে লাগছে। আমার মহান আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ। শুধু পার্কে ঘুরতে যাওয়াটাই আসলে তেমন ঘোরা না, সবাই মিলে একসঙ্গে যে কোনো জায়গায় যদি গিয়ে একটু টাইম স্পেন্ড করা হয় তাহলে আমার মনে হয় ওইটাই অনেক স্মরণীয় হয়ে থাকে। যেহেতু এই ভিডিওটা আমার কয়েকদিন আগে করা, আপলোড দিতে দেরি হচ্ছিল, তো তার মধ্যে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। তো দেখো না এখানে 3-4টা গাছ একদম ঝড়ে আহত হয়ে, মানে আহত না, এটা একদম নিহত হয়ে গেছে। আমার অনেক ভিডিওতেই তোমরা হয়তো বা এই জায়গাটা দেখে থাকো, কারণ আমার বাসার পাশে এই জায়গাটা, আর আমার বের হয়ে যেখানেই যাই আমি এই জায়গা দিয়েই আমার যেতে হয়। তো কে কে তোমরা এই জায়গাটা চেনো হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। সুস্থ থাকলে না চিনলেও যখন মাথার প্রবলেম হবে তখন তোমরা এই জায়গাটা ঠিকই চিনবে। আমি হচ্ছে একটা ক্লু দিয়ে দিলাম, তাহলে এখন তোমরাই গেস করো এটা কোন জায়গা হতে পারে। অটোতে উঠে আমরা এখন সোজা চলে যাচ্ছি শহরের দিকে, কারণ হচ্ছে শহরে গিয়ে প্রথমে আগে খাওয়া দাওয়া করব। দেখো না সূর্য মামাও আমাদের সঙ্গে যাচ্ছে। যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে সূর্য মামা হচ্ছে আমাদের সঙ্গে, আমরা যেখানে যাই সেখানেই হচ্ছে চলে যাই, কিন্তু এখন মানে বুঝি, আমি আসলে এখনো বুঝি না যে আসলে যাই নাকি ওই এক জায়গাতেই স্থির থাকে। সূর্য মামাকে সঙ্গে নিয়ে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। তো বাচ্চা কাচ্চারা যেহেতু ছিল তারা সবাই বলছিল আমরা বিরিয়ানি খাবো। বাচ্চারা আসলে বুঝি না যে বিরিয়ানির যে কি পাই, আসলে বাচ্চাদের মতো তো সেম আমিও, কারণ বিরিয়ানি লাভার আমি খুব। যদি কোনো মেয়ে খুব অল্প বয়সে একটা সংসারের মধ্যে ঢুকে পড়ে তাহলে তো তার বের হওয়ার আর কোনো রাস্তা নাই একমাত্র মৃত্যু ছাড়া। আর সেই সংসারে গিয়ে যদি তাকে হচ্ছে একদম হতে হয় সুপারম্যানের মতো। সুপারম্যান বলতে আসলে তোমরা সবাই বোঝো মানে অল স্কোয়ার, কিন্তু একটা মানুষ তো কখনো অল স্কোয়ার হবে না, তাই না? কিন্তু সংসারের সদস্যগুলার মতে কি হতে হবে যে অল স্কোয়ার হতে হবে। অন্য বাড়ির বউ এইটা পারে তুমি কেন পারো না, তার বাড়ির বউ সেইটা পারে তুমি কেন পারো না, কিন্তু আসলে মানুষ তো আর অল স্কোয়ার না, তাই না? পৃথিবীতে আমার আল্লাহ সবাইকে সব গুণ দেয় নাই, যাকে যে গুণটা দিয়েছে সে সেই বিষয়ে অনেক পারদর্শী। আমাদের হাতের 5টা আঙ্গুল যদি সমান হতো তাহলে না আমরা কোনো জিনিস ধরে তুলতে পারতাম না। তো এই জিনিসটা আসলে হয়তো আমরা বুঝেও অবুঝ। এই যে সবসময় সংসারে থাকি, বাহিরে হচ্ছে আধা ঘন্টা বা 2 ঘন্টার জন্য যদি ঘুরতে আসি তখনও মনে হয় ব্রেনের মধ্যে অনেক কিছু কাজ করতে থাকে যে এটা হবে ওইটা হবে ওইটা করতে হবে, মানে এটা আসলে আমাদের মেয়েদের জীবন। তো আমি তো এদিকে কথা বলতে বলতে আমাদের খাবার দাবার সবকিছু শেষ করে আমরা এখন আরো একটা জায়গায় যাচ্ছিলাম। আসলে বলতে পারো ছোটখাটো একটা লং ড্রাইভে আমরা বের হয়েছিলাম, শুধু খেলাম আর হচ্ছে অটোতে করে লং ড্রাইভে ঘুরলাম। আমাদের শহরে কিছু কিছু জায়গার চা খুবই ফেমাস, তো তার মধ্যে আমরা একটা জায়গায় চলে এসেছি ফেমাস সেই ভাইরাল চা খাওয়ার জন্য। এই তো চায়ের অর্ডার দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর আশেপাশের পরিবেশটা দেখছিলাম, শুধু ছেলে মানুষ আর ছেলে মানুষ, তার মধ্যে আমরা মুষ্টি মেয়ে শুধু কয়েকজন মেয়ে ছিলাম। তো যাই হোক, এইসব হচ্ছে চায়ের দোকান তো শুধু ছেলেদের জন্যই তৈরি করা হয়েছে, আমাদের মেয়েদের জন্য হয়তো বা না। তো আমরা চা খেয়ে দিয়ে একদম আবার তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো তোমরা যারা প্রতিদিনের মতো আমার ভিডিওটি দেখো প্লিজ একটা লাইক করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবে তোমরা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।